তস্মৈ নমো ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে। সর্বশ্রুতি শিরোরত্ন বিরাজিত পদম্বুজম বেদান্তাম্বুজ সূর্যায় তস্মৈ গুরুবে নমঃ। মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব অধ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ। তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্যভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন। সেই সমস্ত চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী, শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন। শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলার সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয়। সেই চিঠিপত্রগুলির মধ্য হইতে একটি চিঠি পাঠ। ঠাকুর, তোমার চিঠি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতং তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ঠাকুরের চিঠি 187। মঠ 15-10-1328 বঙ্গাব্দ। স্নেহের বি, তোমার পত্র পাইয়া সবিশেষ অবগত হইলাম। তোমাকে যখন আমি শিষ্যরূপে গ্রহণ করিয়াছি তখন অবশ্য তোমার বাসনা পূর্ণ হইবে। তবে জন্ম জন্মান্তরের সংস্কার, কাম, ভয়, ঘৃণা, লজ্জা প্রভৃতি দূর হইতেছে না বলিয়াই প্রেম ভক্তি প্রকাশ হইতে পারিতেছে না। কিন্তু আমি জানি তোমাতে প্রেম ভক্তির বীজ নিহিত আছে। এই জন্যই তুমি তাহা লাভ করিয়া ধন্য হইবে। আর কি, আর বিকে যদি মানুষ করিতে পারি, তুমি কেন তোমার বংশ পর্যন্ত ধন্য হইয়া যাইবে। আমি বার্ষিক হিসাবাদি লইয়া ব্যস্ত আছি, বেশি লিখিতে পারিলাম না। অত্র শুভ। তোমরা সকলে আমার আশীর্বাদ জানিবা। ইতি আশীর্বাদক শ্রী নিগমানন্দ। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।